নমস্কার স্যার, নমস্কার। নমস্কার নমস্কার। আপনার ছেলেকে টিউশনে অ্যাডমিশন করাবেন? হ্যাঁ স্যার, হ্যাঁ। এই আমার ছেলে, কি বলবো স্যার, সোনার টুকরো ছেলে স্যার, একদম। হ্যাঁ, দেখছেন শান্তশিষ্ট, সোনার টুকরো। আর ওর পড়াশোনার প্রতি যা ঝোঁক না স্যার। বাহ বাহ বাহ, খুব ভালো। কিন্তু পড়াশোনার ওর এত ঝোঁক কি করে বুঝলেন সেটা? এই তো কালকেই তো দেখি যে স্কুল ইউনিফর্মের উপরে পার্মানেন্ট মার্কার দিয়ে আই লাভ ইউ লিখছিল স্যার। সত্যি? এইটুকু বাচ্চা? না, সেটাই তো বলছি, কি সুন্দর হাতের লেখা স্যার, মানে একদম নিখুঁত। মানে আপনি বললে বিশ্বাস করবেন না স্যার, এত সুন্দর হাতের লেখা। আমি তখনই বুঝে গেছি যে আমার ছেলে আর যাই হোক স্যার, ডাক্তার হবে না। আপনি তো মশাই আচ্ছা লোক দেখছি। আপনার ছেলে নিজের ইউনিফর্মের উপরে পার্মানেন্ট মার্কার দিয়ে আজে বাজে জিনিস লিখছে, আর আপনি তো সবাই না 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 না, আপনি ভুল ভাবছেন স্যার। আমিও তাই ভেবেছিলাম। কিন্তু পরে যখন ওর কাছে আমি জিজ্ঞেস করলাম, এই কি করছিস, ও বললো যে এটা ওর ইউনিফর্ম না, ওই পাশের বাড়ির মেয়েটার, ওর বান্ধবী। হোয়াট ননসেন্স! ওর বান্ধবী। আর আমি যে স্যার রাগ করব, পারলাম না স্যার। আমি মুগ্ধ হয়ে গেলাম। এ কি ধরনের কথা? আমি মুগ্ধ হয়ে গেলাম। বাবা, আপনি মুগ্ধ হয়ে গেছেন কেন? হ্যাঁ, কারণ দেখুন স্যার, আই লাভ ইউ তো লিখেছেই, তার নিচে আবার ব্র্যাকেটে দেখি লিখেছে প্যার কিয়া তো ডর না ক্যা। অপদার্থ বাপের অপদার্থ ছেলে। শোনা, তাহলে বুঝি এই আপনার ছেলের পড়ার প্রতি এত ঝোঁক, তাই না? না না স্যার, বুঝে গেছি। পড়াশোনার ঝোঁক ওর আমি প্রায় রোজই ফলো করি। যেমন ধরুন, ও যখনই বই নিয়ে বসে স্যার, বইটার সামনে খোলা, ও এরকম করে। বাহ, চমৎকার। এরকম করে স্যার। বুঝে গেছি। ঝোঁক সাংঘাতিক ঘুমের ঝোঁক। বুঝে গেছি। সে তো হবেই স্যার, ঘুম তো পাবেই। এইটুকু বাচ্চা কতই বা পড়তে পারে, আমাদেরই ঘুম পাই। আমি আর ওর মা তো ধরুন সকাল 10টার আগে ঘুম থেকে উঠি না। সে তো বটেই, আশ্চর্যের কিছু না। বাবার ছেলে বাবার মতো হবে। কুছ নেহি তো থোড়া থোড়া স্যার। কিন্তু স্যার, একটা জিনিস আমার ছেলের মধ্যে আমি গর্ব করে বলতে পারি, আজ অব্দি আমি কোনো বাজে কিছু দেখিনি স্যার। ওর হাতে কি? ছেলে বলে বলছি না। ওরা হাতে ওরা কি? হাতে কি? ও, এটা গুলতি। বাহ বাহ, গুলতিও রাখে তাহলে সাথে? হ্যাঁ, গুলতি বলি স্যার, বলি। হ্যাঁ, বলে যান, করে বলে জানেন যান। স্যার, ওর এত নিশানা স্যার, এত নিখুঁত। বাহ! ধরুন একটা পাখি, এক ঝটকায় পাখিটাকে ফেলে দেবে। ও তারপর কি করে জানেন স্যার, সেই পাখিটাকে বাড়িতে নিয়ে গিয়ে জল খাওয়াবে, কাটা জায়গায় হলুদ দিয়ে দেবে। ইস, সো প্যাথেটিক। হ্যাঁ স্যার, প্যাথেটিক। মাঝে মধ্যে ওর এই অমানবিকতা, মানে এই মানবিক কাজ দেখে না স্যার, চোখ দিয়ে জল বেরিয়ে যায় স্যার। জানোয়ার একটা। সাবাস বেটা। একই আপনার ছেলে আমার দিকে গুলতি তাক করে আছে কেন? ওই দেখুন, ছেলে দিকে দেখুন। দেখেছেন স্যার, বললাম না, হেভি নিশানা। সাবাস বেটা। বাপ বেটা অপদার্থ কোথাকারের। বেরিয়ে যান বলছি। আপনার ছেলেকে অ্যাডমিশন করাবো না আমার এখানে। যান, বেরিয়ে যান। ভর্তি নেবেন না স্যার? না, নেব না। ঝামেলা। খোকা, একদম স্যারের চোখ বরাবর নিশানা লাগাও। না না,